আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই রুমটার মধ্যে দেখেন বালি টালি ফালাই দিছি, এটা আরেকটা রুম করতেছি আমি। তো যাই হোক, এই রুমটা প্রায় অনেকটা হয়ে গেছে। তো দেখেন এই পাশের দেয়ালটাও করা হয়ে গেছে, আজকে উপরে ল্যাট্রিনের যে কাজ আছে সেটা দিব। দেখেন 3 সাইডের ওয়ালে আমার বেশিরভাগটা হয়ে গেছে। আর এই পাশের ওয়ালটা তো আমার আগেই করা হয়েছে। তো এই রুমটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার গ্রামের বাড়ির 2টা রুম কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমি একটা অ্যানিম্যালস ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই দেখেন এইখানটায় এই যে বিড়ালটা বসে আছে। তো আমি যেহেতু এখানে আমার একটা রুম এবং একা একা আছি, তো সেই জন্য আমি আমার রুমে রাত্রে ঘুমাই না। তো যখন আমার হাজব্যান্ড আসে সাথে তখন আমি আমার রুমে ঘুমাই, না হলে আমি আমার দেবর রুমে যাই ঘুমাসি। তো আজকেও ঠিক সেই একই রকম, যেহেতু আমার হাজব্যান্ড নাই চলে গেছে, আমি আমার দেবরের রুমে যাই, দেবরের ছেলেরা নিয়ে ঘুমাইছি। তো এখন ওইখান থেকে চলে আসছি, চলে আসার পরে অনেকক্ষণ যাবত আমি এই বিড়ালটার শব্দ শুনতে পাচ্ছি, মিউ মিউ ডাকতেছে। কিরে সেটাকে মিউ মিউ। তারপরে আমি দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখেছি এই যে কিউট সুন্দর বিড়ালটা বসে আছে। এই বিড়ালটা কিন্তু আমাদের এইখানে আশেপাশের মধ্যে সবসময় ঘোরাঘুরি করে, আমি কিন্তু দেখি কত সুন্দর কিউট। কিছুদিন আগেই কিন্তু এই বিড়ালের মা ওদেরকে বাচ্চা দিছে, এটা কিন্তু একটা বাচ্চা বিড়াল। দেখেন লেজটা সে কীভাবে সুন্দর করে বসছে, পাওটাকে গুছাইয়া, মনে হচ্ছে পাওটাকে যাচ্ছ কেন বাবা, আমি তোমাকে ভয় দেখাচ্ছি। সে চলে যাচ্ছে, ভয় পাইছে। তো সে ভয় পায় আর ওই জানলা দিয়ে লাফ দিয়ে আবার এখানে এসে বসছে, কিন্তু সে এখান থেকে কোথাও যাবে না, কারণ সে এইখানেই বড় হয়েছে। ওই যে কবরটা আছে ওই সাইডে, কবরের উপরেই বড় হয়েছে। সে তার মায়ের সাথে এবং তার সাথে তার একটা ভাই বা বোন ছিল। তো সেই ভাই বা বোনটা এখন কোথায় যেন চলে গেছে, হারিয়ে গেছে, সে এখন একা একাই আছে। তো তার মাও এই মুহূর্তে নাই, তো সেই জন্যই মনে হয় সে মাকে খুঁজতেছে। মা অবশ্যই খাবারের সন্ধানে গেছে, আর সে এইখানে বসে আছে। এই সময় ভয় পায় না, সে ভয় পায় না, বুঝছেন। সে কিন্তু এইখানেই থাকবে, সে কিন্তু কোথাও যাবে না, ঘুরে ফিরে কিন্তু এইখানেই থাকবে। তো এই বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট, খুবই সুন্দর। দুইটা বাচ্চাই খুবই কিউট ছিল এবং খুবই সুন্দর ছিল। তো এই বিড়ালের বাচ্চাটা এইখানে থাকাতে আমার কাছেও খুব ভালো লাগতেছে। তো বিড়ালের বাচ্চাটা এখানে থাকতে ভালো লাগতেছে, কারণ হচ্ছে মানে একটা কিছু যে আছে আমার সাথে, সেটার একটা মানে অনুভব করা যায়। আমি সম্পূর্ণ একা না, এটাই আমি বুঝতে পারি এই বিড়ালের বাচ্চাটা এখানে থাকলে বা বিড়াল এখানে থাকলে। কারণ ওরা যে শব্দ করে, এই শব্দগুলো তো আসলে খুব ভালো লাগে, মানুষকে একটা আকর্ষণ করে যে আমার আশেপাশে কেউ হয়তো আছে। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিউয়ার্স, নিয়মিত ভিউয়ার্স এবং নিয়মিত সাবস্ক্রাইব, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।